হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ডেইলি ভ্লগ নিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের দেখাবো আমার আম্মু কিভাবে মজা করে ডিমের তরকারি রান্না করে, এবং এই ডিমের তরকারি দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, লাগবে না আপনার আর কোনো তরকারি। তো চলুন দেরি না করে দেখে নিই রেসিপিটা। প্রথমেই আম্মু এখানে ডিম আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছে, আর এর মধ্যে লবণ ও হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছে। এবং এরপরে হচ্ছে যে তেলের মধ্যে এগুলো সব কিছু ফ্রাই করে নিবে, এবং খুব বেশিক্ষণ ফ্রাই করবে না, মোটামুটি ধরেন 3-4 মিনিট এটাকে হচ্ছে একটু ভেজে নিবে। এরপর সবগুলো ভাজা হয়ে গেলে সবগুলো প্লেটে তুলে নিয়ে এর মধ্যে আম্মু দিয়ে দিচ্ছে কিছুটা পেঁয়াজ, এবং পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিবে। মোটামুটি একটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে যা যা মশলা আছে যেটা আমরা সবসময় ব্যবহার করি, আদা রসুন বাটা, তারপরে আপনার জিরা, তারপরে গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের গুঁড়ি, গরম মশলার গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে হচ্ছে যে আপনার মিক্স করে এটাকে ভেজে নিচ্ছে আম্মু। তো মশলাটা একটু কষানোর পরেই আম্মু এখানে দিয়ে দিচ্ছে 2-3টা টমেটো। তো টমেটোটা কিন্তু এই ডিমের ফ্লেভারটাকে আরও বাড়িয়ে দেয়, এবং টমেটোটাকেও কিন্তু কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে, এবং আম্মু কিছুটা পানিও দিয়ে নিচ্ছে এটা সিদ্ধ হওয়ার জন্য। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে এর মধ্যে একটা কাঁচা ভাব চলে আসবে। আর এখানে আম্মু দিয়ে দিচ্ছে হচ্ছে একটা তেজপাতা আর একটা কাঁচামরিচ, যেহেতু আমরা একটু ঝাল কম খাই তাই অল্প ঝাল দিচ্ছে। আর সেই সাথে আলুগুলো যেটা ভেজে রেখেছিল সেটাও কিন্তু আগে দিয়ে দিচ্ছে, যাতে করে আলুটা সিদ্ধ হয় ভালো করে। এরপর আরও কিছুটা পানি দিয়ে নিচ্ছে। দেওয়ার পরে এটার মধ্যে যে আম্মু ডিমগুলো ভেজে রেখেছিল সেই ডিমগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। আরও 5-7 মিনিট কষানোর পরে কিন্তু এই যে আমাদের ফাইনাল তরকারি লুকটা কিন্তু এরকমই হবে। দেখতে কিন্তু অনেক অনেক মজার, এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। গরম ভাত আর এই একটা মাত্র ডিমের তরকারি দিয়ে আপনি অনায়াসে একদম 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো আশা করি এই সহজ আর মজাদার রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। তো দেখা হবে আরও একটা নতুন ডেইলি ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।